إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ তাআলা বলেছেন, হে আমার দুস্থ হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি এই পৃথিবীতে সাক্ষী হিসেবে। বলেন কি হিসেবে? আমার সাক্ষী, আপনার সাক্ষী কে? আপনার আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ভুল ব্যাখ্যা করে কেউ কেউ বলেন নবী আপনার সাথে আমার সাথে সব সময় থাকেন, এর জন্য নবী যে হাজির এবং নাজির। আয়াতে কারিমা আল্লাহ পাক বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দাতা হিসাবে। সৈয়দ মাহমুদ আলুসি রুহুল মাআনির 22 নম্বর খণ্ডে লিখেছেন, 210 পৃষ্ঠায় লিখেছেন যে ইন্না আরসালনাকা শাহিদা তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আ'মালাহুম ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা বিমা সাদারা মিনহুম মিনাত তাকযীব ওয়াল হুদা ওয়া তুআদ্দি বিহা ইয়াউমাল কিয়ামাতি আদাআন মাকবুলা। ইমাম আলুসি লিখেছেন, নবী আপনি উম্মতের জন্য সাক্ষী। সাক্ষী কিভাবে? আপনি উম্মতের সমস্ত কার্যক্রম রওজা শরীফ থেকে আল্লাহর ক্ষমতা বলে আপনি সমস্ত কার্যক্রম দেখবার ক্ষমতা দিয়া কিয়ামত পর্যন্ত আপনাকে আমি রেখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুরাকিবু আহওয়ালাহুম, উম্মতের সমস্ত কার্যক্রম অবস্থাসমূহ পর্যবেক্ষণ করবেন। ওয়া তুশাহিদু আমালাহুম, উম্মতের আমলসমূহ রওজা পাক থেকে আল্লাহর ক্ষমতা বলে আপনি দেখার জন্য ক্ষমতা প্রাপ্ত হবেন। ওয়া তাতাহাম্মালু আনহুমুশ শাহাদাতা, উম্মতে কি করেছে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত উম্মতের আমলসমূহ আপনি পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন কিয়ামতের মাঠে। ওয়া তুআদ্দি বিহা ইয়াউমাল কিয়ামাতি আদাআন মাকবুলা। ইমাম আলুসি লিখেছেন, কে নাফরমান, কে হেদায়েত প্রাপ্ত, কে গুনাহগার, কে নেককার, সব আপনি উম্মতের পক্ষে বিপক্ষে হাসরের মাঠে সাক্ষী দিবেন। বিশেষ করে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থ আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আপনার আমার নবীজি ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আমার কোন উম্মত যদি আমাকে কিয়ামত পর্যন্ত মুহাব্বত দিয়া ভালোবাসা দিয়া আমাকে সালাম দেয়, সাথে সাথে রওজা পাকে আমার আল্লাহ আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমার প্রাণ, আমার জীবন শক্তি ফেরত দিয়ে দিবেন। ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল বারি মিরকাতের 3য় খণ্ডের মধ্যে 210 পৃষ্ঠায় ব্যাখ্যায় লিখেছেন যে রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা পাকে আমার মালিক আমার আল্লাহ উম্মতের সালামের, উম্মতের দরুদের জবাব দেওয়ার জন্য আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিবেন। আমি তখন হাত্তা আকুলা, আমি তখন বলবো, ইয়া ফুলান ইবনা ফুলান, হবিগঞ্জ থেকে আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, ওই কুমিল্লা থেকে আব্দুল গাফফারের ছেলে আব্দুল করিম, তুমি আমাকে সালাম দিয়েছো, তোমার ঠিকানা সহ তোমার বাবার নাম সহ আমি তোমাকে চিনতে পেরেছি, জানতে পেরেছি। ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, তোমার উপরে দয়া নসিব হোক। আপনারা জবাব দেন তো, আমার নবী দোয়া করলে কবুল হবে কি হবে না? একটু হাত তুলে কোন হবে কি হবে না? এই ক্ষমতা নবীজির নাই। এরপরেও আমাদেরকে বলবে নবীজির শান আমরা কম বলি, কথা কন না। এরপরও বলবে নবীজির শান আমরা কম বুঝি। আমি যে হাদিসের ব্যাখ্যা বলছি, ইমাম বাজ্জার 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার মুসনাদ গ্রন্থের 5ম খণ্ডে হাদিস রিওয়ায়াত করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 8ম খণ্ডে হাদিসকে সহিহ বিশুদ্ধ বলেছেন। হাদিসখানা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জাগতিক 63 বছরের জিন্দেগি তোমাদের কল্যাণ, ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালের পরের জিন্দেগি, কবরের জিন্দেগি, রওজা পাকের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জিন্দেগি, দুনিয়ার হায়াত, কল্যাণ, এটা তো স্পষ্টই বোঝা যায়। আপনার সামনে বসলেও লাভ, আপনার জবান থেকে শুনলেও লাভ, আপনার নূরানী চেহারার সামনে থাকলেও লাভ, আপনি ইন্তিকাল করলে আপনাকে দেখাও যাবে না, আপনার থেকে শুনেও যাবে না, আমাদের কল্যাণ হবে কিভাবে? হুজুর তখন বলেছেন, ফালাম্মা রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ। হে আমার সাহাবায়ে কেরাম, জানো না আমি ইন্তিকাল করলেও রওজা পাক থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের আমল আমি দেখতে থাকবো, ঠিক কিনা বলেন? ফালাম্মা রাআইতু খায়রা, আমি যখন তোমাদের নেক আমল দেখব রওজা পাক থেকে, আমি হামিদতুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করব। ওয়ালাম্মা রাআইতু শাররা, আর যখন আমার উম্মত বিপদে পড়বে, গুনাহ করবে, অপরাধ করবে, পাপের কাজ করবে, আমি উম্মতের পক্ষে আল্লাহ পাকের কাছে বলবো, আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করো, মাফ করো, ইস্তাগফারতুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি ইস্তিগফার প্রার্থনা করব। আমি কি জাল হাদিস বলছি? কেউ কি পারবে এই হাদিসকে জাল বানাতে? এই বুকের পাটটা কারো আছে? আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে যে না হাদিসটা জাল হাদিস, এটা আমাদের বাংলাদেশে যারা আহলে হাদিস ভাইয়েরা আমার রাসূলের কিছু ক্ষমতাকে অস্বীকার করতে করতে একবারে নিঃশেষ করে ফেলতেছে। কথা কোন ঠিক কিনা? হাদিস সহিহ, ইমাম নুরউদ্দিন হাইসামি বলেছেন, রিজালুহু সিকাতুন, হাদিসের সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস। বলিন আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দরদি, আর সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি কেমন দরদি ছিলেন, কিছু দৃষ্টান্ত পেশ করার জন্য, উদাহরণ পেশ করার জন্য এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করে আমি বয়ান শুরু করতে চাচ্ছি। আল্লাহ পাক আমাকে বলবার, সবাইকে বুঝবার, শুনবার তৌফিক দান করেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনি 10,50,000 হাদিসের হাফেজ, ইমাম আহমদ, তিনি তার মুসনাদ গ্রন্থের 4th খণ্ডের মধ্যে রিওয়ায়াত করেছেন, আন মাইসরাতুল ফাজরে, নবীজি সাহাবী মাইসরাতুল ফাজর হাদিসের বর্ণনাকারী তিনি বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতা নবিয়্যা, হে আমাদের নবী, আপনি কখন থেকে নবী? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন আমার? মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর তখন জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যা, আমি নবী ছিলাম তখন থেকে। ও আদম বাইনার রূহ ওয়াল জাসাদে, আদম তখন নবী ছিল না, আদম তখন সৃষ্টি ছিল না, অস্তিত্ব ছিল না, আদম সৃষ্টিরও পূর্ব থেকে আমি তোমাদের নবী ছিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিসের পরবর্তী একখানা হাদিস বলছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডে হাদিস রিওয়ায়াত করেছেন। হাদিসখানা হচ্ছে এভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীজি ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে খায়রা লি আদামা বানিহে, আদমকে সুযোগ দিয়েছেন তার সন্তানদেরকে এক নজর দেখার জন্য। আমরা কার সন্তান? এটা কথা বলতে হবে আমার সাথে। কার সন্তান? আদমের সন্তান। আদম আলাইহিস সালাম তখন তিনি দেখতে পাচ্ছেন তার সন্তানদেরকে, ডান দিকে তাকালেন সব জান্নাতি, বাম দিকে তাকালেন সব জাহান্নামী। আদম বলেন, ফারাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আমার আপনার নবীকে দেখলেন। কোথায়? ওই জান্নাতের মধ্যে। দেখার পর আল্লাহ পাককে প্রশ্ন করে, মান হাযা, এই মুহাম্মদ কে? আল্লাহ পাক বলেন, হুয়া আহমাদু ওয়া মুহাম্মাদুন, এটা আমার প্রিয়, এটা আমার দোস্ত আহমদ। ও মুহাম্মদ, এটার নাম আহমদ আসমানে, নাম মুহাম্মদ জমিনে। হুয়াল আউয়াল, এই মুহাম্মদ প্রথম। হুয়াল আখির, যাবে সবার শেষে। হুয়া আউয়ালু শাফে, এই মুহাম্মদ হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন। হুয়া আউয়ালু মুশাফফা, আর তার সুপারিশ আমার কাছে প্রথম মঞ্জুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এখানে ইতিহাস বলতে হচ্ছে, হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়ার, তিনি তার 1ম খণ্ডের এই কিতাবের 79 পৃষ্ঠায় লিখেছেন, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি লিখেছেন যে, ক্বালা কাবুল আহবার,
কাবুল আহবার বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, আদমকে আল্লাহ পাক ডাকেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদের বাবা। ডাকেন কে? কথা বলেন, ডাকেন কে? কাকে ডাকতেছে? আদমকে ডাকতেছে। কি বলে ডাকতেছে? হে মুহাম্মদের বাবা। আদম প্রশ্ন করি, ইয়া রাব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আমার নাম তো আদম, তুমি আমাকে বলো মুহাম্মদের বাবা। আল্লাহ পাক বলে, তুমি কখন থেকে মুহাম্মদের বাবা? উপরের দিকে মাথা তোলো। মাথা তুলে দেখে আদম আরশের নিচে মুহাম্মদ শব্দ লেখা। আল্লাহ পাককে আদম বলে, এটা কে? আল্লাহ পাক তখন বলে, এটা আমার দোস্ত, ইসমুহু ফিস সামায়ে আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ, এটা আমার দোস্ত আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমার দোস্তকে না বানালে আমি তোকে বানাতাম না। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই সমস্ত কথাগুলো আমরা বুঝি, মানি, আমরা বাস্তবায়নও করি। কথা বলেন ঠিক কিনা?